কোনাল, আই এম সরি। আমি তোমার বাবাকে বাঁচানোর জন্য পুরোপুরি চেষ্টা করেছি, কিন্তু করতে পারলাম না। এসিপি এমন করবে এটা তো আমি ভাবতেও পারিনি। আমার জন্য কতগুলো লোকের ওদের জীবন চলে গেল। তোমার এখানে কিছু করারই ছিল না। তোমার ওপর আমার এত ভরসা করা কোনো মতেই উচিত হয়নি। জানি না তখন আমার কি হয়েছিল। আমার একা যাওয়া ঠিক হয়নি। ওই এসিপি তো তোমার সাথে খেলা করেছিল, ধোঁকা দিল। এই জন্য বাবার চিতা তো আগুন লাগিয়ে দিয়েছি, কিন্তু সে তো চিতাও পায়নি। যা হয়েছে তার জন্য আমাদের খুব খারাপ লাগছে, কিন্তু সে কথা বারবার বলার কি দরকার আছে? আমার মনটা ভেতরে ভেতরে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে যে বিশ্বাসঘাতকতা করেছি। আরে ছাড়ুন ওই কথাকে। এক্সকিউজ মি, নমস্কার ম্যাডাম, আমি ত্রিলোক প্যাটেল, ভাস্কর ভারতী পত্রিকার রিপোর্টার। শ্যামবিহারীর এনকাউন্টারের জন্য আমি কিছু জিজ্ঞেস করতে এসেছিলাম। দেখুন, ও এখন কথা বলার অবস্থায় নেই, আপনি পরে আসুন। শুধু একটাই কোয়েশ্চেন ম্যাডাম, ডিপার্টমেন্টের লোকেরা আপনাকে একজন সিনসিয়ার অফিসার হিসেবে জানে। আপনি শ্যামবিহারীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করেছেন, সেই জন্য আপনাকে সাসপেন্ড করা হয়েছে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? আমি এখন কথা বলার অবস্থায় নেই। আপনি খারাপ ভাববেন না ম্যাডাম, আপনাকে শুধু এটুকুই আমি জিজ্ঞেস করতে চাই। ওই, উনি যখন না বলছে তুই বিরক্ত করছিস কেন? এই একজন রিপোর্টারের গায়ে হাত তুলছো? তুমি আমার ক্ষমতা জানো? আমি একটা ছোট মানুষ থেকে একজন বড় নেতাকে কলমের জোরে নড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তুই শ্যামবিহারী ছেলে কুলাল না? তুই এখানে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে এই ব্যাপার, ভেতরে ভেতরে সেটিং চলছে। ম্যাডাম এই, ম্যাডাম, এই, আমি আর পরে এসে আপনার সাথে কথা বলছি। যাও, আমি আসবো আসবো। মোটা কথা কার। কি মনিমজি, নতুন এসিপি কিছু নেয় না নাকি? না বাবা, নিজে তো নেয় না, কিন্তু যে নেয় তারও পেটের থেকে বাইরে বের করে নেয়। বিনয় কুমার নাম ওর। পুরো ডিপার্টমেন্টে এই এসিপির খুব চর্চা হচ্ছে। কি হলো এসিপি স্যার, আপনি এখানে কোন জিনিসের খোঁজ করছেন? আপনি নতুন এসেছেন তাই আমাদের ব্যাপারে জানেন না মনে হয়। এখানে গাঁজা আর কাঁচা মদ লুকিয়ে রাখা আছে, আমার কাছে খবর আছে। গাঁজা আর কাঁচা মদ? এখানে ছাগল গাঁজা আর মদ খায় না স্যার। আমাদের এখানে মনিম ভাই ছাগলদের চারা আর জল খাওয়ায়। কেউ আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে। আমরা কিছু পেলাম না স্যার। যদি কিছু পাওয়া যায় আমরা ইনফরমেশন দিয়ে দেবো স্যার। সরি, চলো। ভালোই হয়েছে যে আপনি মদগুলো অন্য গোডাউনে পৌঁছে দিয়েছেন। আরে আপনি তো মালিকের থেকেও বেশি চালাক। মনিম বাবু, আমার শরীরে আমার বাবারই রক্ত তো বইছে। আর আজকের পর থেকে এইখানে যেই আসবে সে এইভাবেই ঝটকা খেয়ে ফিরবে। মনিমজি, ওই এসিপি বলছিল কেউ ওকে ইনফরমেশন দিয়েছে। আমার মনে হয় ওই যে নতুন নেতা হয়েছে না বাবুলাল, এসব ওরই কাজ।
কি হচ্ছে সব? ওকে যদি বলি তাহলে ও আরো মারবে। কিছু হয়নি স্যার, আমার বাবার মৃত্যুর পরে ওনার শত্রুরা সবাই মিলে আমাকে মারতে এসেছিল না, তখন কুনালে আমাকে বাঁচিয়েছিল, তাই না ভাই? এই শহরে আমার মতো নেতা আর কুনালের মতো ভাই থাকে না, তাহলে এই শহরের উন্নতি আমরা দুজনে মিলেই করতে পারি, তাই না ভাই? স্যার আপনি আসুন না স্যার। এই তোমরা সব যাও এখান থেকে, অযথা ভিড় করেছো এখানে, পার্টির মিটিং হলে তখন কেউ আসবে না, আপনি আসুন না স্যার। যদি তুমি কমপ্লেন লেখাতে চাও তাহলে পুলিশ স্টেশনে হ্যাঁ, এসো। একদম নিশ্চয়ই স্যার, আপনি আসুন স্যার, আপনি আসুন স্যার, নিশ্চয়ই আসবো আপনার কাছে স্যার। ইনফরমেশন দেওয়াতে এটুকু মানে যে কমপ্লেন লিখে কত মারবে জানি না, কিমাই হয়তো বানিয়ে দেবে। না না কিছু নয় স্যার, আজকে তো আমি শুধুমাত্র আপনার নগর সেবক, আমাকে প্রহার করা তো আপনার অধিকার। নেতাজি চলে যাওয়ার পর তো শুধুমাত্র আমি বেঁচে আছি না, এখন মন্ত্রীও আমি হব। দেখো আগামী এমপি তো আমি হতে চলেছি, কারণ আমি কাট আউটের মতো একদমই নয়। এখন তুমি কাট আউটে যতটা দিচ্ছিলে তার অর্ধেকটাই শুধু দিও, আমাকে দিও। থু, চল যা, বদমাশ লোক কোথাকার। হ্যাঁ যাও 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 যাও, যেতে তো হবেই, যাও। নমস্কার দাদা। নমস্কার দাদা। আসুন আসুন আসুন, কি হয়েছে বলুন। পরের মাসে 15 তারিখে আমাদের মেলা আছে। প্রত্যেক বছর তোমার বাবা আমাদের সাথে থাকতেন। এই বছর যেহেতু উনি নেই, তাই ওনার জায়গায় যদি তুমি আসো তাহলে আমাদের খুব ভালো লাগবে। এই বছরও আমরা সবাই ধুমধাম করে মানাবো। অনুষ্ঠানের সব ব্যবস্থা করার জন্য অনেক খরচ হবে। যদি বাবা থাকতেন কত দিত? 50,000। তাহলে বাবার নামে 50,000 আর আমার নামে 50,000, মানে সব মিলে 1,00,000 টাকা। শাম্বিহারী বাবু তো না বললেই দিতেন, আর আপনি মন খুলে দিচ্ছেন, একেই ভালোবাসা বলে। ধন্যবাদ বাবা। আচ্ছা আমরা আসি। আপনারা সব ব্যবস্থা করুন। নমস্কার। 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 এই অনুষ্ঠানকে সুন্দর করে তুলতে দয়া করে পরিবারের প্রধানরা দয়া করুন। দিদি, কি হলো আবার? এরা সব এমন করছে কেন? এই সোনিয়া, আমাদের মন্দিরে। আরে কি হলো? কেউ আমার দিকে দেখছে না কেন? বুঝলাম, আমি আসছি যাচ্ছি আর আগের থেকে বদলে গেছি, এটাই না? এটা আপনারা ভাবছেন, তোমরা জানো না আমাকে কি কি করতে হয়। এই সব না করলে সবকিছু ভেসে যাবে। বাবা ছিল তো 1000 সমস্যা ছিল, আর এখন 5000 সমস্যা আছে। ওনার জায়গায় আমাকে দাঁড়িয়ে দেখতে হয়। সোনা চলো। এই সোনিয়া, দাঁড়া না, আমি তোকে কলেজে ছেড়ে দিচ্ছি। অটোতে চলে যাব, তোমার সাহায্য চাই না আমার। আরে সবার হলোটা কি? সবাই শত্রুর মতো ব্যবহার করছে। দিদি, আসলে হয়েছেটা কি? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার কারণে নিজের কাজ ঠিক মতো না করার জন্য সিনিয়র অফিসার ক্যারোলিন সাসপেন্ড হয়ে গেছে। কুনালের ভালোবাসা তার মাথার উপর উঠে পড়েছে। সালা পটেল। অনেকদিন হলো নিজের রাশি পড়া হয়নি। আরে একটা বড় চা দেবে চিনি দিয়ে? ঠিক আছে। আরে কুনাল, কি করছো? আমাকে মেরো না, আমার ছেলে পুলে আছে। আমাকে প্লিজ কিছু করো না। এই খবরটাকে আরো বাড়িয়ে চাড়িয়ে লেখো। হ্যাঁ